শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং 22.87 পয়েন্ট বা 0.46% বৃদ্ধি পেয়ে 4,995 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 3.39 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.76% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং কেয়া কসমেটিক্স এবং সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 1.85% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.58% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ ফান্ড খাতে আজ সর্বোচ্চ 2.91% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল, ওষুধ ও রসায়ন এবং শিল্প মোট 3টি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। বসুন্ধরা পেপার মিলস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মীর আক্তার হোসেন এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং মীর আক্তার হোসেন উভয় কোম্পানি দুটি নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি প্রকাশ করায় আজ তাদের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ শাহজালাল ইসলামী ব্যাংক, মীর আক্তার হোসেন এবং ডোরিং পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 30 এপ্রিল শাহজালাল ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য নির্ধারিত উচ্চাভিলাষী কর রাজস্ব সংগ্রহের লক্ষ্য শিথিল করতে সফল হয়েছে। আগামী অর্থবছরের জন্য অতিরিক্ত কর সংগ্রহের লক্ষ্য থেকে 17,000 কোটি টাকা কমানোর ব্যাপারে IMF সম্মতি দিয়েছে। এই সমন্বয় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ, কেননা দেশের অর্থনীতি যে ধারায় রয়েছে সে অনুযায়ী আগামী বাজেটে অতিরিক্ত করের চাপ বহন করা সম্ভব না বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে ইউরোপীয় ইউনিয়নে 37% বৃদ্ধি পেয়েছে, যা চীন, ভিয়েতনাম, তুরস্ক এবং ভারতসহ প্রধান প্রতিযোগীদের ছাড়িয়ে গেছে। এই 2 মাসে ইউরোপে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $3.69 বিলিয়ন, যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল $2.69 বিলিয়ন। এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির কারণ হিসেবে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, চীন থেকে অর্ডার স্থানান্তর, শুল্কমুক্ত বাজার সুবিধা এবং সাশ্রয়ী মূল্য নির্ধারণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন, শ্রমিক নিরাপত্তায় উন্নয়ন এবং উচ্চমানের পণ্য সরবরাহের প্রতি গুরুত্ব দেওয়াকে চিহ্নিত করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাত আরও গতিশীল ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।